আমি তোর ভালোর জন্যই, মানে পুরো পরিবারের ভালোর জন্যই তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুই রোহিতকে ছেড়ে দিবি, আমারও কিছু বাধ্যবাধকতা আছে। মাকে বাবা কেন কিছু বলতে পারে না? বাবার কিসের বাধা এত? বাবা বারবার কি লুকায় আমার কাছ থেকে? কোথায় আটকায় বাবা? আমাকে আজই বাবাকে এই প্রশ্নগুলো করতে হবে। এদিকে এই মানুষটা শুধুমাত্র নিজের সন্তানের কথা মনে করে আমাকে বারবার রক্ষা করতে ছুটে আসে, কিন্তু লোকটা তো একটা ক্রিমিনাল। এই কথাটা তো আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। না, আমি আপনার মেয়ে নই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বললেন না পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ আছে। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকাটা একটা কোইন্সিডেন্স। কিন্তু হ্যাঁ, আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তবুও বলবো, আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি কিন্তু ঠিক করেননি। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকলেও আমি আপনার মেয়ে নই। এই সত্যিটা আপনি মেনে নিন। হ্যাঁ, আমি মানছি আপনি আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, বাট সেগুলো সবটাই ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড আই হেট ক্রিমিনালস। সব শুনেও আর এত কিছু হওয়ার পরেও এখনো মহাগৌরী আমাকে ঘেন্না করে। কিন্তু চাইলেও আমি আপনাকে ঘেন্না করতে পারছি না। আমার সত্যি এরকম আগে কখনো হয়নি। আমি একজন পুলিশ, কিন্তু তার থেকেও বড় কথা আমি একজন মানুষ। আর আজ সেই মানুষ হিসেবে আমি একটা বিরাট ধর্ম সংকটে পড়েছি, এবং কেন সেটা আশা করি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনি আপনার প্রাণের বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমার দিদিকেও বাঁচিয়েছেন, এমনকি আমার মাকেও বাঁচিয়েছেন। আমার দিদি আপনার জন্যই সুবিচার পেয়েছে। তাই এতগুলো ঘটনা ঘটার পরেও আপনার উপর যে রাগ হওয়ার কথা, আমার সেটা হচ্ছে না। সবটা ঘেটে যাচ্ছে আমার, কিন্তু তবুও এই উর্দিটার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই এত উপকার করার পরেও কোনোদিন যদি আপনাকে আমি ক্রাইম স্পট থেকে গ্রেফতার করি, তাহলে কিন্তু আপনার এগেনস্টে আইনের পথে আমাকে স্টেপ নিতে হবে।